আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা ভারসাম্য রক্ষা করে। যদি তারা পরাজিত হয় আর বিজেপি যদি জয়যুক্ত হয়, ভারত জুড়ে যেখানে যেখানে বিজেপি সেখানে সেখানে অশান্তি, সেখানে সেখানে সংখ্যালঘুরা নির্মম নির্যাতনের মধ্যে থাকে এবং বিরোধী দলরাও একইভাবে দৌড়ের উপর থাকে। ঠিক এখন পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি। দুদিন আগে নির্বাচন হয়ে গেছে, ফলাফল হয়েছে, কিন্তু এখনো অশান্তির যে দাবানল সেটা যে সৃষ্টি হয়েছে সেটা এখনো কিন্তু বন্ধ হয়নি। দেখেন, যে ব্যক্তিটা শনিবারে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী, তার বক্তব্যটা শোনেন। আমরা 100 কোটি হিন্দু, বাংলাদেশের 1.5 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। করেছে রাষ্ট্রবাদী মুসলিমদের। আপনারা আর শোনার দরকার নেই, এইটাই যথেষ্ট। যে মনোভাব, মানে শুধু পশ্চিমবঙ্গ না, রীতিমতো যে পরিস্থিতি হবে, পশ্চিমবঙ্গ জ্বলবে তো জ্বলবেই, সেই অশান্তির আগুন বাংলাদেশের দিকেও ধাবিত করবে। ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এখন তাদের অনুসারীরা বাংলাদেশে কি করবে জানি না, তবে পশ্চিমবঙ্গ যে ক্ষতবিক্ষত, গত 48 ঘন্টায় 200 এফআইআর হয়েছে, দাঙ্গা হাঙ্গামা ছড়া গেছে দাবানলের মতো। গ্রেপ্তার 433, আটক 1100, তাও নিয়ন্ত্রণ হয়নি। এবং গত রাতে যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কর্মকর্তা নিহত হবার পর এটি আরো বিস্তৃত হয়েছে এবং এটা চলতে থাকবে। এখন মমতার কি ভাগ্য, কি এটা তো বোঝাই যাচ্ছে। তিনিও আবার বলছে যে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, সুতরাং আমি পদত্যাগ করব না। তো মমতার এই বিষয়টা এখন টিকবে না, কারণ এখন যে পরিমাণ আগ্রাসন চলবে, যে চাপ তৈরি হবে, সেই চাপটা তৃণমূল কংগ্রেস নিতে পারবে না। তৃণমূল কংগ্রেস নিজেকেই রক্ষা করতে পারবে না, সে মুসলমানদেরকে কি রক্ষা করবে? আর এখানে যারা আক্রান্ত হচ্ছে তারা তো শুধু মুসলমান না, তৃণমূলের নেতা কর্মী, তাদের অফিস টফিস একেবারে তছনছ করা হচ্ছে। নিউ মার্কেটের মতন প্রসিদ্ধ জায়গায় সেখানে মুসলমানদের দোকানপাটগুলো একদম মানে টার্গেট করে করে বুলডোজার দিয়ে মানে ভেঙে ফেলা হয়েছে। সেই ঘটনাটা কিভাবে কলকাতার মতন জায়গায় এত সচেতন মানুষ, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে, তাদের নাকের ডগার উপর দিয়ে হয়েছে। এইটা কোথায় যে শেষ হবে বলা যাচ্ছে না। তারপরে এখন পুশিন আতঙ্ক, যেই ওইদিকে আসামেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি, দুই দিক থেকে যে চাপ তৈরি হবে বাংলাদেশের উপর, নতুন একটা পরিস্থিতি তৈরি হবে। তাতে নতুন করে যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক ভালো হবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কি ব্যর্থ হবে কিনা, সবকিছু নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ এবং আসামের এই মুখ্যমন্ত্রী এই দানবদেরকে কতখানি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারবে, তার উপর সবকিছু নির্ভর করছে। ফলে নতুন করে একটা শঙ্কা তৈরি হলো। আগে যত তৃণমূল কংগ্রেস থাকার ফলে বাংলাদেশ যতটা নির্ভর ছিল, এখন কিন্তু সেই নির্ভর অবস্থাটা থাকবে না বলে অনেকে মনে করছেন।